নানুরের বাসাপাড়া এলাকার নতুন ডাঙ্গাপাড়া গ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শুক্রবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল। উল্লেখ্য, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থুপসারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জামিরুলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল শনিবার। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রাম জুড়ে। বিস্ফোরণের শব্দে ঘুম উড়েছে গোটা গ্রামবাসীর। এলাকা জুড়ে পড়ে রয়েছে তাজা বোমা, সুতলির দড়ি ও বিস্ফোরণের চিহ্ন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে একদল দুষ্কৃতী গ্রামে ঢুকে উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে লাগাতার বোমাবাজি করে। শুধু উপপ্রধানের বাড়ি নয়, পাশের আরও একটি বাড়িতেও বোমাবাজির অভিযোগ ওঠে। বিস্ফোরণের পর উপপ্রধানের বাড়ির ভেতর ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বোমার খোল, সুতলির দড়ি ও বিস্ফোরণের অন্যান্য চিহ্ন। গ্রামবাসীদের দাবি, ঘটনার দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বহু পরিবার ঘর থেকে বেরোতে পারছেন না। শিশু ও প্রবীণদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নানুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রামে আতঙ্ক কমাতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। যদিও এ প্রসঙ্গে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রাত্রে বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে রাত্রে কিছু এই দুষ্কৃতী এবং এটা সুরাব শেখ, তোরাব শেখ, সোনাই শেখ, এরা এই গ্রামে মানে লুটপাট করব বাড়িতে এইরকম এদের প্ল্যান। এবং কালকে মানে বোম বার করে সেটা এই লুটপাট করার জন্য এরা করেছিল। তার জন্য কিছু ছোট ছেলে ছবি তুলেছে। তো সেই ছবিটাকে পর্যন্ত আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলে। এটা করা আছে, দেখবেন যে আপনাদের চ্যানেলে দেখতে পাবেন কালকের এটা। তো আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত তাণ্ডব চালায়। কতজন? এরা 70-80টা গাড়ি নিয়ে এসেছিল। এরা দুষ্কৃতী, তাছাড়া এটা কি হয় এটা তা বলতে পারছি না। এরা রাতে আমি তৃণমূল দল করি। কার হয়ে দল করেন? এটা আমি মানে তৃণমূল দল করি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেকের দল করি। জেলাতে কার হয়ে দল করেন? জেলাতে কোর কমিটির যে আছে তার নির্দেশে মানে এরা কি শাসক দল, মানে আমাদের তৃণমূলের ওরা দল, ওদের দলের ঠিক নেই। ওরা যখন যেটা আসে তখন সেটা ওরা এখন সেটা বলতে পারছি না। এখন কাদের সাথে আছে সেটা আমরা বলতে পারছি না। তবে আমাদের যা পরিস্থিতি, প্রচুর প্রাণহানির চেষ্টা। মানে আমার একটা ভাই উপপ্রধান এবং তাকে পঞ্চায়েতে উঠতে দেয় না। তাহলে মানে এই আপনার বাড়িতে স্পেশালি আক্রমণ করার কারণটা কি? মানে কাকে টার্গেট করা হয়েছে এখানে? এটা আমার ভাইকে, যেটা উপপ্রধান, তাকে মিলিটার কি কারণে এটা মানে কি যে কিসের জন্য তারা করছে সেটা আমি বলতে পারছি না। তারা একটা পুলিশ ফোন করার পর, অনেকবার ফোন করার পর সেটা দেখতে পারবেন। এমনকি আছে, দেখবেন মানে ভিডিও আছে, এমনকি ক্যাসেট পর্যন্ত, মানে বড়বাবুর যেটা বায়ন সেটাও দিয়েছে আমার ভাইপোকে বলেছে যে তোর বাপ পায়ে হাতে পড়েছে, কান্নাকাটি করেছে। আবার আমাদের সেলটা দেওয়া বাদ দিয়ে তাদের যে সেলটা, মানে এমনকি সেই বোমের যে বাটগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুয়ে কুচিয়ে ঝেঁটিয়ে, খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো প্রমাণ লোপাট। আপনি বলতে চাইছেন পুলিশ প্রমাণ লোপাট করছে ঝেঁটিয়ে? পুলিশ লোপাট করছে, তাদের হয়ে পুলিশ তাদের হয়ে পুরো কাজ করছে। এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে, সেটাও বায়ান বুঝতে পারবেন, সেটাও বায়ান আছে, সেটা হুমকি পর্যন্ত দিয়েছে। আপনারা কি কোর কমিটিকে বা জেলা নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? এটা জানিয়েছি, আমাদের এডিশনাল এসপিকে জানিয়েছি, এখানে যে বড়বাবু আছেন যিনি তেনাকেও জানিয়েছি। এখানকে যে ফাঁড়ি কম করে আমার জামু ভাই, সেটা আমার ছোট উপপ্রধান, সেও পর্যন্ত এই ফাঁড়িতে গিয়ে বাড়ি গিয়ে হয়েছে জেচি করে 2-1.5 ঘন্টা পর্যন্ত লাগিয়ে দিয়েছে। দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। এবং সেই জানানোর এতে আজ এখুনি করে এই সারা রাতটাকে কাটাইলো। সারা রাতটা আমাদের প্রাণহানির চেষ্টা, মানে মরে যেতাম। এমনকি সব লুকিয়ে ঘরে এক জায়গাতে, আমার পরিবার তো অজ্ঞান হয়ে গেছে। দলীয় নেতৃত্বকে এসে দেখা করে যাবেন? এখনো কেউ দেখা করে। এটা থুপসারা অঞ্চল। এটা থুপসারা অঞ্চল। স্থানীয়ভাবে নেতৃত্ব কে আছেন? এখানে স্থানীয়ভাবে নেতৃত্ব আছে, এখানে মহিম আছে, বাপ্পা আছে। তাদেরকে জানানো হয়েছে? এরা না, এদেরকে নিয়ে জানায়নি। যেটা জানানো হয়নি সেটা
দেওয়া হবে। এখনো দেখা যাচ্ছে বাড়ির পাশে বোমা পড়ে। এখনো বাড়ির পাশে বোমা পড়ে রয়েছে, ছেলেরা আতঙ্ক, এবং এই একটা মহরমের একটা উৎসব রয়েছে, তাতে তো প্রাণহানির চেষ্টা রয়েছে, যে প্রাণহানি হয়ে যেতে পারে। পুলিশ কি বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য এখনো পর্যন্ত পুলিশ এখনো নিষ্ক্রিয় করেনি, এখনো আমার আশেপাশে বাড়িতে পড়ে রয়েছে, গায়ে সব বোম পড়ে আছে, আপনারা দেখতে পাবেন সেটা আপনারা। ঘটনা ঠিক কটার সময় ঘটেছে? ওটা রাত 11:30 থেকে 12টা পর্যন্ত ওরা এখন সময় কটা? এখন সময় হবে বোধহয় 12টার দিক হতে পারে অনুমান। অর্থাৎ আপনি বলতে চাইছেন 12 ঘন্টা অতিক্রান্ত তবুও পুলিশ বোম উদ্ধার বা বোমা নিষ্ক্রিয় করার এখনো কোনো করেই না। তাহলে পুলিশের অ্যাক্টিভিটি কি, মানে পুলিশ কি করেছে? পুলিশ কোনোই কাজ করেনি, আমাদেরকে বরং আমাদের বাড়িতে হুমকি পর্যন্ত দিয়েছে। পুলিশ। আপনার নাম? আমার নাম শেখিল আহমেদ। গ্রামেরই কিছু দুষ্কৃতী ছেলেরা যারা বামফ্রন্ট ঘরে ছেলে, তারা আমার বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, ওই যে তৃণমূলের উপপ্রধান শেখ জামু, ওর বাড়িতে আলোপাতারি বোমবাস্টিং হয়েছে। জানি না কেন বা কী জন্যে করেছে, তবে যারা করেছে তারা আপনারা নিশ্চয়ই পেয়েছেন, দেখেছেন। ওখানে যখন গিয়েছিলেন তখন তাদের ভিডিও ফুটেজে আছে, যে ছেলেগুলো ওখানে সুরে। বলছেন আপনারা কোন দল করেন? আমি তৃণমূল করি 1998 সাল থেকে, আপনারা ভালো করেই জানেন যে আমরা কী দল করি। আপনাকে নতুন করে বলার কিছু নেই, তবু আমি ক্যামেরার সামনে আছি, তবু বলতে হবে 1998 সাল থেকে দল করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা দীর্ঘদিন ধরে এই দলটা করে আসছি, আজও করি। আমি একটা সময়ে পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলাম। আমি একটা সময়ে যখন আমার গদাধর হাজরা বা আমি যুব প্রেসিডেন্ট ছিলাম নানুর ব্লকে। আচ্ছা, এখনও আছি, দল করি। বলছি যারা হামলা চালালো তারা তো তৃণমূলেরই সমর্থক বলে জানা যাচ্ছে। না, তারা তৃণমূলের সমর্থক এখন আম আদমির মতো আছে। তারা তৃণমূলের সমর্থক কখনোই ছিল না। তার বাবা জেঠেরা তারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এসছে। তাদের সঙ্গে আমাদেরকে 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত তাদের সঙ্গে আমাকে লড়াই করতে হয়েছে। এখনো তো দেখা যাচ্ছে তাদেরকে তৃণমূলের সঙ্গে ঘুরছে। জানি না তারা তৃণমূলের কে আছে। তারা যদি আমার ভাই সে তৃণমূলের উপপ্রধান, সে যদি তার বাড়িতে বোম পড়ে আর তারা যদি বোম ফেলায়, তারা কি তা আমরা জানি না। তাহলে কারো তো প্রশ্রয় আছে পিছনে, না এত বড় নিশ্চয়ই আছে, নিশ্চয়ই দিচ্ছে বই। শাসক দলের, কারণ কেউ তোকে প্রশ্রয়। আমি শাসক দল, এখনো আমি শাসক দলে আছি। আমি শাসক দলের যখন প্রধান, আমার ভাই যখন শাসক দলের উপপ্রধান, তখন আমরা এখনো শাসক দলে আছি। আসলে কি শাসক দলের একাংশ প্রশ্রয় দিচ্ছে? একাংশ মানে তারা তাহলে পাচ্ছে কোথা থেকে? আমার বাড়িতে উপপ্রধানের বাড়িতে বোম ফেলা মানে যথাযথ কথা নয়। সে এফএসটি কর্মী, সে 1998 সাল থেকে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনে। তার মানে শাসক দলের একটা অংশ তাকে সাপোর্ট করছে। হ্যাঁ, নিশ্চয়ই করছে, আছে বই কি, একটা অংশ হাত না থাকলে তো হবে না। সেটা কারা, কোনো অনুমান কিছু নেই যে সেটা কারা বা কারা সেটা জানে। থুপসা অঞ্চলে আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতির মধ্যে আছে, আমাকে বলে জানাতে হবে না। তোমার নাম? আমার নাম শেখ আলম, আমার বাড়ি নতুন নগর, আমি আমার বাসা আছি, বাসার বাড়িতে থাকি। ঠিক আছে। আমাকে নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।